পৃথিবীতে যত কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া অন্য কিছুই থাকবে না। একমাত্র আল্লাহর সেই হাস্তি, আল্লাহ যিনি একজন সত্তা রয়েছেন, সেই সত্তা ছাড়া পৃথিবীর কোনো বস্তু থাকবে না, সমস্ত ধ্বংস হয়ে যাবে ধ্বংসলীলায়। তিনি হচ্ছেন মহান আল্লাহ। এই আত্মবিশ্বাস আপনার আমার মধ্যে থাকবে। বিরাদারান বিল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে শিক্ষায় শিক্ষিত করছি যেটা সেই হাদিসে কোরআনের রূপরেখার মধ্যে পড়ে না, এমন ভাবে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করছি। কিভাবে শিক্ষায় শিক্ষিত করতে পারবো? যেহেতু আমাদের ধারণাতে একটা বিরাট গলদ রয়েছে। এই হাদিস কোরআনের শিক্ষাকে অত্যন্ত নিচু মন বলে আমরা স্বীকার করে দিয়েছি। ভাইরা আমার, বোনেরা আমার, একটা কথা মনে রাখবেন, বাংলা একটা ভাষা কিনা আপনার আমার মাতৃভাষা। যে সমস্ত খোট্টা ভাষা রয়েছে, আপনার নমিনি ভাষা রয়েছে, কিছু পার্থক্য, কিন্তু এটাকে বাংলা ভাষায় নামে অভিহিত করা হয়েছে। সাহিত্যিক রূপ ধারণ করেছে বাংলা ভাষা, সাহিত্যিক রূপ ধারণ করেছে উর্দু ভাষা, সাহিত্যিক রূপ ধারণ করেছে ইংলিশ ভাষা, সাহিত্যিক রূপ ধারণ করেছে তেলুগু ভাষা, সাহিত্যিক রূপ ধারণ করেছে আরবি ভাষা। এমনি ভাবে যে সমস্ত ভাষা রয়েছে পৃথিবীতে, সমস্ত ভাষার একটা দখল আছে এবং প্রত্যেক ভাষার একটা বৈশিষ্ট্য আছে। আপনি আমি কি জানি না যে আরবি একটা ভাষা? আমরা মনে করি আরবি শিক্ষা করব, শুধুমাত্র নামাজ আদায় করে নেব, আল্লাহু আকবার বলবো, সূরা ফাতিহা পড়বো, নাস ফালাক পড়বো, সূরা মুলুক পড়বো, সূরা বাকারা পড়বো, সূরা ফিল পড়বো, ইত্যাদি ইত্যাদি পড়ে নেব, আর কিছু নেকি হয়ে যাবে, বাস এখান থেকে ব্যাস হয়ে গেল। এবং সেটা শুধু নয়, বিরাদারান মিল্লাত, আপনার আমার সেই আরবি ভাষাটা এমন একটা ভাষা, এটা একটা বিভিন্ন ভাষার মধ্যে একটা বিশেষ ভাষা। আর এই ভাষাটা এমন একটা ভাষা, এমন একটা ল্যাঙ্গুয়েজ, যে সে ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে আপনি একজন বলিষ্ঠ ধনী হতে পারবেন, পার্থিব জগৎ এবং পরলৌকিক জগতে ধনী হতে পারবেন। ইংলিশে সে আপনিও সেখানে ধনী হতে পারবেন, আর্থিক সুসম্পন্ন ব্যক্তি হতে পারবেন। সেটাও একটা বিরাট ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা, ইন্টারন্যাশনাল অনুমানিক সে আরবি ভাষা। এক ভদ্রলোক একদিন আমাকে বলছেন, আরবিতে সেরকম তো কিছু নেই, যেমন বাংলাতে ব্যাকরণ আছে, তেমন ইংলিশে ব্যাকরণ আছে, হিন্দিতে ব্যাকরণ আছে, উর্দুতে ব্যাকরণ আছে, আরবিতে তো তেমন কিছু নেই, এটা শুধু কোরআন শরীফের কিছু সূরা দোয়াগুলো আছে, ব্যাস এখান থেকে শেষ। আবার মাস্টার যারা শিক্ষিত, আমি আশ্চর্য ভেতর থেকে দেখে আসি। আমি সঙ্গে সঙ্গে তার উত্তর করলাম, আপনি এখানে বসুন, আপনাকে এক্ষুনি ব্যাকরণ দিয়ে মাথা থেকে, ডান থেকে মাথা পর্যন্ত, আপনার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ভরে দেবো, এক্ষুনি ভরে দেবো, নিয়ে আসবো ওইগুলো। কি ভাবছেন আপনি? সাধারণ ভেবে গেছেন এটা? আপনার মধ্যে এটা কি শোয়া গেল? আশ্চর্য আমাদের স্কুলের মাস্টার। যাই হোক, আমি ওকে ছোট করতে চাই না, ভালোভাবে এই বললাম। আপনার ধারণা এত মানে নিম্নগামী ধারণা যে আপনি সেটাকে সাধারণ ভেবেছেন যে শুধু কিছু চূড়া দোয়াই নাউজুবিল্লাহ। তাহলে ওই ব্যক্তির মধ্যে যদি এই ধারণা থাকে, এই মসজিদে গিয়ে কি শিক্ষা লাভ করবে? আলিয়া ইউনিভার্সিটি থেকে কি সম্বন্ধে তার জ্ঞান থাকবে? পৃথিবীর সঙ্গে তার কিভাবে তার ধারণা থাকবে? ও শুধু জানে কোন রকম ভাবে যে ডিগ্রি হয়ে গেল, ডিগ্রি আরবিতে নেই, ডিগ্রি আরবি। আজকে ভারতবর্ষে পশ্চিম বাংলাতে কতজন আরবির উপরে চাকরি পেল আপনারা কি জানেন? ধ্যান ধারণা ছেলেদেরকে নষ্ট করে দিয়েছে, ধ্যান ধারণায় ছেলেদেরকে নষ্ট করে দিয়েছে।